টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র 2 সপ্তাহ আগে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া স্কোয়াডে একের পর এক দুঃসংবাদ। প্রথমেই শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সকে ইনজুরির জন্য এই টুর্নামেন্টে পাওয়া নাও যেতে পারে, বা পাওয়া গেলেও সেটা টুর্নামেন্টের শেষের দিকে পাওয়া যাবে। তারপর যুক্ত হলো হ্যাজেলউডের নাম। হ্যাজেলউড বর্ডার গাভাস্কার সিরিজেরই চতুর্থ এবং পঞ্চম টেস্ট মিস করেছিলেন ইনজুরির জন্য। এখন তার ফিজিও জানিয়েছে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরোপুরি ফিট হতে নাও পারেন। এই যখন সংবাদ, ঠিক এরই মধ্যে অস্ট্রেলিয়া পেল আরও একটি দুঃসংবাদ। তাদের বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস গতকালই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি সেটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছেন। 18 সদস্য দলের মধ্যে এই 3জন খেলোয়াড় যদি চলে যায় বা এই 3জনকে ছাড়া অস্ট্রেলিয়াকে খেলতে হয়, তাহলে অস্ট্রেলিয়ার জন্য অবশ্যই সেটা বড় ধরনের একটা ধাক্কা। প্যাট কামিন্স এবং হ্যাজেলউড হচ্ছে অস্ট্রেলিয়ার সেরা যে পেস অ্যাটাক তার প্রধান দুই অস্ত্র। বাকি থাকবে শুধুমাত্র মিচেল স্টার্ক। এখন এত বড় একটা টুর্নামেন্টে একজন স্পেশাল বোলারকে নিয়ে কতটুকু প্রতিপক্ষের ব্যাটারদের উপরে হুমকি তৈরি করা যাবে সেটা সময় বলে দেবে। যদিও দলটার নাম অস্ট্রেলিয়া, আমরা জানি অস্ট্রেলিয়া বা ভারতের মতো দলে প্রচুর খেলোয়াড় থাকেন পাইপলাইনে, যারা দলে ঢোকার জন্য মুখিয়ে থাকেন এবং তাদের প্রতিভারও কোনো ঘাটতি নেই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা টুর্নামেন্টে অভিজ্ঞতাটা অনেক বড় একটা বিষয়। মনে রাখবেন 2023 সালের বিশ্বকাপ ফাইনালে বা বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট জুড়েই অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক প্যাট কামিন্স, আর তার সাথে পেস অ্যাটাকের নেতৃত্বে ছিলেন যথারীতি জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক। মার্কাস স্টয়নিস তার ব্যক্তিগত কারণ দেখিয়ে এই টুর্নামেন্ট থেকেই শুধু নয়, ক্রিকেট থেকেই তিনি অবসর নিয়েছেন। তিনি বলেছেন তিনি এখন থেকে শুধুমাত্র টি-20 খেলবেন। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র 10-12 দিন বাকি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার জন্য এটা অনেক অনেক বড় একটা ধাক্কা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার প্রথম খেলা হচ্ছে 22শে ফেব্রুয়ারি, মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপরে 25শে ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবং 28শে ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে আফগানিস্তানের বিরুদ্ধে। গ্রুপ পর্ব থেকে 4টি দলের মধ্যে পয়েন্ট তালিকার সেরা 2টি দল চলে যাবে সরাসরি সেমিফাইনালে। এখন দেখার বিষয় অস্ট্রেলিয়া এই খেলোয়াড়দের পরিবর্তিতে কাদেরকে নিয়ে আসে, অথবা প্যাট কামিন্স বা হ্যাজেলউড কি আদৌ এর মধ্যে ফিট হতে পারবে কিনা। দেখা যাক অস্ট্রেলিয়ার এবারের জার্নি কত দূর গিয়ে থামে।